আজকে আমি আটা দিয়ে তৈরি সহজ পদ্ধতিতে গোলাপ জামুন করে দেখাবো। এরপর আমি একটা বাটিতে 2 কাপ আটা, সেই কাপেরই সমপরিমাণে 1 কাপ গুঁড়ো দুধ, 2 চামচ ঘি আর 1 ছোটো চামচের 1 চামচ বেকিং সোডা দিয়েছি। এবার বলো। শুকনো উপকরণগুলো আমি ময়াম দিয়েছি। তারপরে উপকরণগুলো এরপর ছোটো বাটির 1 বাটি দুধ নিয়ে অল্প অল্প করে ময়াম দেওয়া আটার মধ্যে দিয়ে আস্তে আস্তে আটাটাকে মাখতে হবে। এরপরে পুরো দুধটা দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। আটাটাকে এমনভাবে মাখতে হবে যেন হাতে আটা না লেগে থাকে, এইভাবে মাখতে হবে। এবার আমি আটার থেকে গোল গোল করে লেচি কেটে নেব। আপনাদের যে কটা ইচ্ছা সেই কটা লেচি বানাবেন, আমি এই কটা লেচি বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা লেচিকে আলাদা আলাদা করে মেখে নেবো যাতে লেচিগুলো নরম হয়। করে দেখি না, তেলের মধ্যে এটা করব কখন। এবার এটা কড়ার মধ্যে সাদা তেল গরম করে তার মধ্যে আগে যে আমি লেচিগুলোকে ঢাকা দিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে তেল যতক্ষণ পর্যন্ত লেচিগুলো ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। ওই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে, রেখে যতক্ষণ পর্যন্ত না লেচিগুলো ব্রাউন কালার হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। মিষ্টি বানাতে বেরোবো, দুধ আর ঘি দিয়ে দিয়ে যাবে না। এবার গোলাপ জামুনগুলোকে আমি তেল থেকে তুলে টিস্যু পেপার রেখেছিলাম প্লেটের মধ্যে, তার মধ্যে তুলে রাখবো যাতে তেলটা শোক করে যায়। পোড়া পোড়াই নামিয়েছে, দেখলাম। এটা পরিষ্কার করাতে 2 কাপ জল দেব, জল দিয়ে সেই কাপেরই মাপ করে 1 কাপ চিনি দেব, চিনি দিয়ে এবার আমি শিরা বানিয়ে নেব। এবার শিরাটাকে নেড়ে নেড়ে যতক্ষণ পর্যন্ত না গাঢ় হবে ততক্ষণ পর্যন্ত আমি জ্বালাবো। দেবো এবার আমি চিনির রসের মধ্যে গোলাপ জামুনগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এরপর গোলাপ জামুনগুলোকে ওইভাবে 5 মিনিট ফুটতে দিতে হবে। জলটা বেশি হয়ে গেল, থাক থাক তো। এরপরে গ্যাস বন্ধ করে 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে গোলাপ জামুনগুলোকে। এভাবে গোলাপ জামুন রেডি।
দেখবেন কি সুন্দর বড় বড় করে ফুলে নরম হয়ে উঠেছে। এবার বাকি যে চিনির রসটা ছিল সেইটা আবার গোলাপ জামুনের ওপরে এইভাবে ছড়িয়ে দেবেন, তাহলে আরও রসটা ভালো করে ঢুকবে গোলাপ জামুনের ওপরে, তাহলে খেতে ভালো লাগবে। এইভাবে বাড়িতে আটা দিয়ে গোলাপ জামুন করে দেখবেন মিষ্টির দোকানের মতনই স্বাদ হবে। ঠিক আছে।